पुष्पराज मैं झुकेगा नहीं साला। লাইফে আমি যেই জায়গাটাতেই যাই না কেন আমার বন্ধুত্বের কথা আমি কখনোই ভুলতে পারবো না। বন্ধুত্ব তুলনাই হয়। বন্ধু মানে হাজার বিকেল, বন্ধু মানে ইচ্ছে ঘুরি, ইচ্ছে হলে ডানা মেলা। আমাদের পরিচয় সেই ইমরান স্যারের কোচিং, সেখানে তেমন পরিচয় বলতে শুধু দেখা, এই বন্ধু, তেমন কোনো তখন বন্ধুর সম্পর্ক ছিল না, এই দেখা হতো, মানে তখন আমরা ওইভাবেই তাকে চিনি। ক্লাস 2 এ ছিলাম আমরা তখন। এরপর ক্লাস 2 এ অ্যাডমিশনের পর আমরা আর কোন রাস্তা নেই আমার জেলা স্কুলে চান্স পাওয়ার পর ভর্তির দিন, যেদিন আমরা সেখানে ভর্তি হব, সেদিনই আমি জানতে পারি, ও জানতে পারে যে আমারও এই স্কুলে চান্স হয়েছে। কিছু কিছু বন্ধুত্বের ক্ষেত্রে এরকমও আছে যে বেশি দিন বন্ধুত্ব টিকে না ভালোবাসার মতন। আবার কিছু কিছু ভালোবাসা আছে অনেক সত্যিকারের ভালোবাসাটাও টিকে না। তো আমার মনে হয় কি যে সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল মিথ্যা ছলনাময়ের একটা আশা মাত্র, একটা অনুভূতি মাত্র। পৃথিবী হয়তো বা ধ্বংস হয়ে যেতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে গেলে তো আমরাও মরে যাব। তো যেদিন মরে যাব সেই দিন পর্যন্ত আমার স্বপ্ন এই বন্ধুটা আমার হৃদয়ে গেঁথে থাকে। লিখেছি তোর নাম, লিখেছি তোর নাম। জেলা স্কুলে চান্স পাওয়ার পর ভর্তির দিন, যেদিন আমরা সেখানে ভর্তি হব, এবং প্রথম দিনেই ও আমাকে তার পাশে বসার জন্য ডাকে। সেদিন অনেক খুশি ছিলাম, স্কুলে ভর্তি হব। আর এর মতো চঞ্চল প্রকৃতির মানুষ সেদিন আমাকে পাশে বসার জন্য জায়গা দিয়েছিল। এরপর আর সেখান থেকেই চলমান স্কুল লাইফের মাঝখানে সে একটু তার ফ্রেন্ড সার্কেল আলাদা হয়ে গেছিল, কিন্তু আমাদের সম্পর্ক ওই রকমই ছিল। এই সম্পর্ক আস্তে আস্তে গভীর, আমাদের বন্ডটা অনেক শক্তিশালী হয়েছে, ভবিষ্যতে আরও হবে আশা করি। না হলেও এখন যেভাবে আছে সেভাবেই থাকবে, এটাই বন্ধুত্ব সেরা। সুখের চাদর রোদের আদর পাঠিয়েছি তোর নামে, লিখেছি তোর নাম, লিখেছি তোর নাম, কি করে যে পাঠাই হৃদয়ে মোরা খাম। সেই থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয় দ্বিতীয় শ্রেণী থেকে, ক্লাস 2 থেকে। সৌরভ বলল যে আমরা যখন ইমরান স্যারের কাছে আমরা আমাদের জেলা স্কুল, মানে আমাদের ঠাকুরগাঁ জেলা স্কুলে আমরা আমাদের স্কুল লাইফ আমরা কাটাইছি। তো আমরা সেই স্কুলে চান্স পাওয়ার জন্য আমরা অ্যাডমিশন কোচিং করতাম ওই ইমরান স্যারের কাছে। ইমরান স্যার হচ্ছে আমাদের ওই জেলা স্কুলের টিচার ছিলেন। তো তার কাছে আমরা পড়ছিলাম যে আমরা যেন ভর্তি পরীক্ষা টিকতে পারি, এই জন্য তার কাছে পড়ছিলাম। তো সেখান থেকে দেখা এই সৌরভের সাথে, এবং দীর্ঘ কত বছর হচ্ছে আমাদের বন্ধুত্বের, প্রায় 10 বছর হচ্ছে আমাদের বন্ধুত্বের। বাট আমাদের ফ্রেন্ড সেলিব্রেশন আমরা করতে পারি না, কারণ আমরা গরিব। বাট একদিন আমাদের হবে, সেদিন আমরা ফ্রেন্ড সেলিব্রেশন করব। হয়তো সেদিন ওইটা কতদিন আমরা করতে পারি। এই 10 বছরের ভিতরে সৌরভকে আমার একটা কথা বলা হয়নি, এবং এই কথাটা আমি তাকে কখনো বলিনি। সৌরভ is my best friend. সৌরভ is my best friend. Glad to have. বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস, আমরা লাইফে যেই জায়গাটাতেই যাই না কেন, আবার যদি একসাথে আমরা কোথাও আড্ডা দিতে চলে আসি, আমাদের সকল ব্যস্ততা ফেলে একটা জায়গার মধ্যে আবার আমরা একত্রিত হই, তাহলে আমাদের আগেকার শৈশব লাইফটাতে আমরা ফিরে যেতে পারি আমাদের বন্ধুত্বের সাথে। আসলে মজা, হাসি, ঠাট্টা এসব কি বাবা মা, টিচার, শিক্ষক, পরিবার পরিজন, আত্মীয় স্বজন এগুলোর সাথে হয়? এটা শুধুমাত্র ফ্রেন্ডদের সাথে হয়, যেটা শুধুমাত্র আমরা শৈশব কৈশোর কাটিয়ে আসছি আমাদের ফ্রেন্ডদের সাথে।
প্রশ্নের চিহ্ন